আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যারা এই ভিডিওটি দেখছেন প্রত্যেককেই জানাচ্ছি আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা শহরে বসবাসের জন্য একটি উচ্চমানের আবাসিক এলাকা, নাম বসুন্ধরা আবাসিক এলাকা। যাদের ঢাকা শহরের আশেপাশের এলাকাগুলো সম্পর্কে একটু ধারণা আছে তারা নিশ্চয়ই বসুন্ধরা আবাসিক এলাকা সম্পর্কে শুনেছেন, কিন্তু যদি আপনি স্বচক্ষে না দেখে থাকেন তবে এই ভিডিওটি আপনার জন্য। আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের ভালো লাগবে। বাংলাদেশের রাজধানী হওয়ায় ঢাকায় দ্রুত সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক উন্নয়ন ও প্রবৃদ্ধি লাভ করছে। রাজধানী ঢাকাতে প্রতিদিন আরও অনেক বেশি লোকের আগমন ঘটছে। ঢাকার অতিরিক্ত জনসংখ্যার চাপ সামলানোর জন্য প্রয়োজন অনেক বেশি পরিকল্পিত আবাসিক এরিয়া। বসুন্ধরা ঠিক তেমনই একটি আবাসিক এলাকা। কেন অন্যান্য আবাসিক এলাকা থেকে বসুন্ধরা ভিন্ন তা এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। এই বসুন্ধরাতেই রয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং আইইউবি এর মতো আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়। রয়েছে স্কুল, কলেজ, ফার্মেসি যেমন এভারকেয়ার হাসপাতাল, রেস্তোরাঁ, ফিটনেস সুবিধা, ব্যাংক এবং আরও অনেক কিছু যা বসুন্ধরাকে অন্যান্য আবাসিক এলাকা থেকে আলাদা করে তুলেছে। এই বসুন্ধরাতেই রয়েছে যমুনা ফিউচার পার্ক, যা বাংলাদেশের অন্যতম বড় শপিং মল। এসব সুযোগ সুবিধা ছাড়াও বসুন্ধরা তার প্রধান অবস্থানের জন্য আলাদা। উত্তরা, বারিধারা, গুলশান, বনানী, বাড্ডা বিমানবন্দর মাত্র কয়েক মিনিটের দূরত্ব। মেট্রো রেল ও মহাসড়ক প্রকল্পগুলো সম্পন্ন হলে বসুন্ধরা থেকে ঢাকার অন্যান্য এলাকার সঙ্গে বিশেষ করে উপকণ্ঠে যোগাযোগ করা অনেক সহজ হয়ে যাবে। দর্শক, বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া খুবই শান্ত এবং শান্তিপূর্ণ এরিয়া। সবুজ শ্যামল এই আবাসিক এলাকার নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত কঠোর। এই আবাসিক এলাকার সড়কগুলো যেমন প্রশস্ত তেমন পরিষ্কার পরিচ্ছন্ন। ক্রমবর্ধমান এই এলাকাটিতে বেশ কিছু শৈল্পিক আবাসিক ভবন রয়েছে। চলুন দর্শক, পুরো এলাকাটি একটু ঘুরে দেখি আর ঘুরতে ঘুরতে একটু জেনে নেই বসুন্ধরা আবাসিক এলাকা সম্পর্কে। বসুন্ধরা আবাসিক এলাকা বাংলাদেশের ঢাকা জেলার খিলক্ষেত থানার অন্তর্গত একটি বেসামরিক আবাসিক এলাকা। বসুন্ধরা আবাসিক এলাকার মালিক এবং পরিচালক বসুন্ধরা গ্রুপ। এই প্রকল্পটি প্রথম 1980-র দশকে শুরু হয়। ঢাকার সম্ভাব্য বন্যাকবলিত অঞ্চলে হওয়ায় 2011 সালে প্রকল্পটির একটি অংশকে অবৈধ ঘোষণা করা হয়। 2014 সালে মন্ত্রিপরিষদ সভায় ঢাকার বিস্তারিত পরিকল্পনায় সংশোধন এনে প্রকল্পটিকে পুনরায় বৈধ ঘোষণা করা হয়। নিম্ন জলাভূমি ও বন্যাকবলিত এলাকা ভরাট করে আবাসিক এলাকাটি তৈরি করা হয়েছে। 2005 সালের হিসাব অনুযায়ী প্রকল্পটির প্রায় 10,000 আবাসিক প্লট বিক্রি হয়েছে। এই বসুন্ধরাতেই রয়েছে বাংলাদেশের সর্ববৃহৎ ইলেকট্রনিক্স ও ইলেকট্রনিক পণ্য নির্মাতা গ্রুপ ওয়ালটন গ্রুপ। এছাড়াও গ্রামীণ ফোনের সদর দপ্তর এই এলাকাতেই অবস্থিত। বসুন্ধরা গ্রুপের সদর দপ্তর ও কর্পোরেট দপ্তর এই আবাসিক এলাকাতেই অবস্থিত। আরও রয়েছে বাংলাদেশের সর্বোচ্চ প্রকাশিত সংবাদপত্র বাংলাদেশ প্রতিদিনের কার্যালয়। এই বসুন্ধরাতেই রয়েছে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান। এর মধ্যে উল্লেখযোগ্য হল আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, যদিও বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাস আবাসিক এলাকার ভেতরে নয়। আরও রয়েছে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, নর্থ সাউথ ইউনিভার্সিটি,
ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা এবং ভিকারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজ। এখানে স্বাস্থ্যসেবার জন্য রয়েছে এভারকেয়ার হাসপাতাল, বসুন্ধরা চক্ষু হাসপাতাল। এখানে প্রতিনিয়তই হচ্ছে আবাসিক ভবনের নির্মাণ কাজ। একের পর এক ভবন নির্মিত হচ্ছে এই আবাসিক এলাকাতে। প্রত্যেকটি ভবনের সামনেই রয়েছে সুপরিসর রাস্তা। চলুন আরও একটু সামনের দিকে এগিয়ে যাই, দেখতে থাকি পুরো বসুন্ধরা আবাসিক এলাকা। দর্শক দেখতে পেলেন পুরো বসুন্ধরা আবাসিক এলাকার বর্তমান অবস্থা। আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে কিংবা এরকম ভিডিও নিয়মিত পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।